ভাই দাঁড়ান, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনি টেনশনে আছেন। আপনি ঘন্টার পর ঘন্টা চেষ্টা করতেছেন, দিনের পর দিন চেষ্টা করতেছেন, কিন্তু আপনি আপনার কন্টেন্ট ভাইরাল করতে পারতেছেন না। আরে ভাই, যতক্ষণ পর্যন্ত ফেসবুক চাইবে না ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও আপনার কন্টেন্টটা আপনি ভাইরাল করতে পারবেন না। আর ফেসবুক তখন আপনার কন্টেন্ট গুলো ভাইরাল করবে যখন আপনার কন্টেন্ট গুলো মানসম্মত হবে, অথবা আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে। তো এই ভিডিওর দ্বারা এটাই বোঝা গেল যে ফেসবুকে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আমাদেরকে মানসম্মত কন্টেন্ট আপলোড করতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। আসলে ফেসবুক আপনার ভিডিওটা তখন ভাইরাল করে যখন দেখবে যে আপনার ভিডিওর মধ্যে শিক্ষামূলক কোনো কিছু আছে, অথবা আপনার পেজে পর্যাপ্ত পরিমাণে এঙ্গেজমেন্ট আছে। তো এঙ্গেজমেন্ট যদি আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে কিন্তু আপনার আমার ভিডিও প্রত্যেকটাই ভাইরাল হবে। তো সুতরাং যারা আপনারা নতুন আছেন, ফেসবুকে কাজ করতে আসছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনারা মনোবল হারিয়ে ফেলতেছেন, তাদেরকে বলবো আপনারা কখনোই মনোবল হারাবেন না। প্রত্যেকটা দিন কাজ করেন, নিয়মিতভাবে ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, অন্যের ভিডিও দেখেন এবং গঠনমূলক কমেন্ট করেন। আপনি যদি এইগুলো কাজ নিয়মিতভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিও একটা সময় ফেসবুক নিজে ভাইরাল করবে। তো ফেসবুক নতুন অবস্থায় আপনার ধৈর্যের পরীক্ষা নিবে, আপনার ভিডিওগুলো ভাইরাল করবে না, আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ দিবে না, আপনার পেজে ফলোয়ার দিবে না, আপনার পরিচিতি অর্জন হবে না নতুন অবস্থায়। তো ফেসবুক যখন দেখবে যে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসতেছে না, আপনার ফলোয়ার বাড়তেছে না, তারপর আপনি কাজ করতেছেন, তখনই কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করবে ইনশাআল্লাহ। তো আমরা যারা নতুন আছি অবশ্যই তাদেরকে বলবো আমরা ধৈর্য ধরে কাজ করব এবং নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকবো। নতুন অবস্থায় যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার ভিডিও আহ বছরের পর বছর কাজ করলেও ভাই ভাইরাল হবে না। নতুন অবস্থায় আপনাকে ভাইরাল হতে হলে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে এবং পেজে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার পোস্টে যারা কমেন্টস করে সেই কমেন্টস গুলো রিপ্লাই কমেন্ট করতে হবে। তাহলে ফেসবুক বুঝবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে ফেসবুক বুঝবে যে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করতেছেন। তো ফেসবুকে যারা নিয়মিতভাবে কাজ করে তাদের ভিডিও অবশ্যই ভাই ভাইরাল হয়। আপনার প্রত্যেকটা ভিডিও যে ভাইরাল হবে এটা কিন্তু না। আপনার এই সপ্তাহে যে প্রতিটা ভিডিও ভাইরাল হবে এটাও কিন্তু না। গত মাসে আপনার ভিডিও ভাইরাল হয় নাই, এই মাসে যে হবে না এমনটা কিন্তু না। তো ফেসবুক এক মাস ভিডিওতে ভিউ দেয়, এক মাস কিন্তু দেখা যায় যে রিচ এঙ্গেজমেন্ট লাল করে দেয়, ভিডিওতে ভিউ হয় না। তো আমরা যারা কাজ করতে আসছি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই ভাই আমাদের রিচ এঙ্গেজমেন্ট যেমনই থাকুক না কেন আমাদেরকে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতে হবে। যখন রিচ এঙ্গেজমেন্ট আপনার ডাউন হয়ে যাবে তখন একটু অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিবেন, অন্যের ভিডিও দেখে কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণ সময় ভাই ফেসবুকে দিবেন। যখন আপনি প্রচুর পরিমাণ সময় দিবেন দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার রিচ এঙ্গেজমেন্ট সবুজ হয়ে গেছে এবং আপনার পেজে ফলোয়ার বাড়তেছে, আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণ একটা ভিউজ আসতেছে। তো যারা দেখা যায় যে অনেকে নতুন অবস্থায় কাজ করতে এসে যখন দেখে যে তাদের রিচ এঙ্গেজমেন্ট সবকিছু লাল হয়ে যায়, ভিডিওতে ভিউ আসে না, তখন কিন্তু তারা ভিডিও আপলোড করে না, ভিডিও আপলোড করাটা বন্ধ করে দেয়। তো আসলে এই জায়গায় কিন্তু তারা ভুল করে। এই ভুলটা আপনাদেরকে করা যাবে না। যারা নতুন আছেন, ভিডিওতে ভিউ আসুক অথবা না আসুক প্রত্যেকটা দিন কন্টেন্ট আপলোড করেন। আপনার পেজের খাদ্য হচ্ছে কন্টেন্ট। আপনার পেজ ভাইরাল করবে আপনার ভিডিও, আর আপনি যদি ভিডিও না ছাড়েন তাহলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন, আপনি বলতেছেন ভাই আমার রিচ ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি কেন পেজে ভিডিও ছাড়বো? তাহলে ভাই আপনার দ্বারাই ফেসবুকের সফলতা আসবে না। এইখানে দিনের পর দিন কাজ করতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, মনোবলটা শক্ত রাখতে হবে। আপনি যদি মনোবল হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ভালো হবে না, আপনার ভিডিও ভালো হবে না, তখন কিন্তু আপনার ভিডিও আরো বেশি ভাইরাল হবে না।